তোমার কি এনিটেনে ফ্রি টায়ার শেষ হয়ে গেছে? এখন ভাবতেছো যে এখনো তো এনিটেন শিখাই হলো না, কমপ্লেক্স ওয়ার্কফ্লো তো এখনো বানাইলামই না, এর আগে আমার ফ্রি টায়ার শেষ, এখন আমি কিভাবে শিখবো? আমাকে কি ক্লাউড হোস্টিং নিতে হবে? না, এই সবচেয়ে সহজ সমাধান হচ্ছে তোমার পিসিটাকে সার্ভার হিসেবে ইউজ করা। অর্থাৎ তোমার পিসিটাতে লোকালি তুমি এনিটেনটাকে রান করতে পারবা একদম ফ্রিতে আর সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে। তো আমাদের আগের মাস্টার এনিটেন ইন 20 মিনিটস ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে কিভাবে এনিটেনটাকে লোকাল সার্ভার ইউজ করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও বানাতে। তো আজকের ভিডিওতে আমরা সেটাই শিখবো যে কিভাবে আমরা এনিটেনটাকে লোকাল সার্ভার হিসেবে ইউজ করতে পারি এবং সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে একদম ফ্রিতে জিরো কোডে। সো হে এক্সপ্লোরার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আমরা এনিটেনটাকে একদম লোকালি রান করতে পারি, অর্থাৎ আমাদের পিসিটাকে সার্ভার হিসেবে ইউজ করতে পারি একদম সিম্পল ওয়েতে একদম ফ্রিতে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওতে আমরা এনিটেনটাকে লোকালি রান করার জন্য ডকার ইউজ করব। তো তার জন্য আপনাকে গুগলে যেতে হবে এবং সার্চ করতে হবে ডকার ডেস্কটপ ডাউনলোড। তারপরে প্রথম লিঙ্কটিতে ক্লিক করতে হবে। বাট ওয়েট, ওয়াই ডকার? নোড.জেএস কেন না? এখন আপনি যদি একজন প্রোগ্রামার না হন অথবা খুবই অলস প্রকৃতির মানুষ হন, তাহলে কিন্তু আপনার জন্য ডকারই সবচেয়ে বেস্ট অপশন হবে। যদিও রাস্তা কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে ডকার আর একটা হচ্ছে নোড.জেএস। এখানে ডকার আমাদের অনেকগুলো কাজ কিন্তু নোড.জেএসের থেকে বেশি সহজ করে ফেলে, যেমন সেট আপ, ডিপেন্ডেন্সি প্রবলেমস, আপডেটস, এই সমস্যাগুলো কিন্তু ডকার সমাধান করে ফেলে। আর এই কাজগুলো কিন্তু নোড.জেএসে করতে গেলে আমাদেরকে একটু প্যারা খাইতে হবে। আর সেই সাথে কিন্তু ডকার দুটা প্রবলেম ক্রিয়েটও করে। সেটার মধ্যে একটা হচ্ছে যে সে একটু র্যাম বেশি খায়, আর একটা হচ্ছে যে যখন আমাদের ডিবাগিং প্রসেস চলবে তখন কিন্তু আমরা এখানে কাস্টম করে নিয়ে কাজ করতে পারবো না, এটা একটু ঝামেলার। তবে প্রোডাকশনের ক্ষেত্রেও কিন্তু ডকার ইউজার, সো আমরা এই ভিডিওতে ডকারই সিলেক্ট করলাম। এখন তুমি সিম্পলি ডকার ডেস্কটপের ওয়েবসাইটে চলে আসো এবং ওয়েবসাইট আসার পরে ডকার ডেস্কটপ ফর উইন্ডোজে ক্লিক করো। এখন তুমি যদি উইন্ডোজের ইউজার না হও, তুমি যদি ম্যাক অথবা লিনাক্সের ইউজার হও, তাহলে কিন্তু তোমার জন্য আলাদা অপশন রয়েছে। যাই হোক, আমরা যেহেতু উইন্ডোজে, তাই আমরা উইন্ডোজের জন্য সেটাকে ডাউনলোড করে নিব। আর ডাউনলোড করার পরে সেটাকে সিম্পলি ইনস্টল করে ফেলবো। যে কোনো ওয়েব অ্যাপ আমরা যেভাবে ডাউনলোড করে ইনস্টল করি একই প্রসেসে আমরা সেটাকে ইনস্টল করে ফেলবো। এবং ইনস্টল করার পরে আমরা ক্লিক করবো ডকার ডেস্কটপে এবং ডকার ডেস্কটপের প্রথম ইন্টারফেসটা আমরা একটু দেখে নিই। সো এই হচ্ছে আমাদের প্রথম ডকার ইন্টারফেস। এবং এখানে যে অনেকগুলো ইমেজ দেখতে পাচ্ছ বা নাম দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু তোমার ক্ষেত্রে থাকবে না। আমি এখানে অনেকগুলো ইমেজেস ইউজ করেছি, অনেকগুলো কন্টেনার্স ইউজ করেছি, যে কারণে এগুলো দেখা যাচ্ছে। তোমার ক্ষেত্রে একদম খালি থাকবে। তো এখানে সবকিছু কিন্তু তোমাকে খেয়াল করতে হবে না। আমাদের কিন্তু কাজ মাত্র তিনটা জিনিস নিয়ে, এর মধ্যে একটা হচ্ছে ইমেজেস, একটা হচ্ছে কন্টেনার্স এবং আরেকটা হচ্ছে ডকার হাব। তো আমাদের এখন প্রথম কাজ হচ্ছে ডকার হাবে চলে যাওয়া। তুমি ধরে নাও যে ডকার হচ্ছে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট অথবা একটা ভার্চুয়াল মেশিন, এবং ডকার হাব হচ্ছে সেটা প্লে স্টোর অথবা মাইক্রোসফট স্টোর, যেখান থেকে তুমি চাইলে কোনো অ্যাপস ইনস্টল বা ডাউনলোড করতে পারো। যদিও ডকার হাব থেকে আমরা অ্যাপস ডাউনলোড বা ইনস্টল করি না, আমরা মূলত পুল অথবা রান করে থাকি। তাহলে এখন আমরা চলে যাবো ডকার হাবে এবং সেখান থেকে গিয়ে আমরা N8N ইমেজটাকে পুল করব। সো তুমি এখন ডকার হাবে চলে যাওয়া এবং ডকার হাবে যাওয়ার পরে তোমাকে সার্চ করতে হবে N8N। এবং N8N সার্চ করার পরে প্রথমেই আমাদের সামনে চলে আসবে N8N, যেটার 100 মিলিয়ন ডাউনলোড। তো তুমি সেটাতে ক্লিক করবা এবং সেটার ইন্টারফেসে চলে যাবা। যাওয়ার পরে এখানে তুমি দুইটা বাটন দেখতে পারবে, এর মধ্যে একটা হচ্ছে পুল এবং একটা হচ্ছে রান। তো আমরা রান বাটনে ক্লিক করবো না, আমরা পুল বাটনে ক্লিক করবো, কারণ রান বাটনে ক্লিক করলে আলটিমেটলি ডকার আমাদের জন্য সেটাকে আগে পুল করবে, তারপরে রান করবে। তবে আমরা পুল বাটনে ক্লিক করবো কারণ আমাদেরকে কিছু কমান্ডস এবং কিছু ফিচার সম্পর্কে জানতে হবে। সো আমরা এটাকে পুল করেছি, এখন আমরা কিছুক্ষণের জন্য ওয়েট করবো। সো আমাদের এটা কিন্তু সাকসেসফুলি পুল হয়ে গিয়েছে। এবার আমরা চলে যাব সরাসরি ইমেজেসে, এবং ইমেজেসে গিয়ে আমরা ইমেজেসের বটমে দেখতে পারবো যে সেখানে একটা ইমেজ চলে এসেছে, যেটা হচ্ছে N8N। তো এই ইমেজের একদম রাইট সাইডে আমরা দেখবো একটা প্লে বাটন আছে, এবং আমরা সেই প্লে বাটনে ক্লিক করে ফেলবো। প্লে বাটনে ক্লিক করে কিন্তু আমরা রান বাটনে ক্লিক করবো না, আমরা অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করবো। তো অপশনাল সেটিংসে এসে আমার সবার আগে কাজ হচ্ছে কন্টেনারের একটা নাম দিয়ে দেওয়া। তো আমি এখানে কন্টেনারের নাম দিচ্ছি N8N। তুমি চাইলে যে কোনো নাম দিতে পারো। এবং কন্টেনারের নাম দেওয়ার পরে আমাদেরকে চলে যেতে হবে হোস্ট পাথে, এবং হোস্ট পাথে তুমি চাইলে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে দিতে পারো। তোমাকে জাস্ট 3 ডটে ক্লিক করতে হবে, ক্লিক করার পর একটা ফোল্ডার তোমাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে N8N সিলেক্ট করে নিচ্ছি এবং ফোল্ডারের পাথ এখানে অটোমেটিক চলে আসবে, এবং তারপরে তোমাকে একটা কন্টেনার পাথ দিতে হবে। তো এখানে আমি যে কন্টেনারের পাথটা ইউজ করতেছি, তুমি চাইলে সেটা ইউজ করতে পারো, অথবা তোমার যে পাথ ইচ্ছা তুমি সেটাই দিতে পারো। তো আফটার এগুলো সব কিছু ফিল আপ করার পরে তোমাকে রান বাটনে ক্লিক করতে হবে, এবং রান বাটনে ক্লিক করলে কিন্তু এই ইমেজটা কন্টেনারে রান হয়ে যাবে। সো কন্টেনারে তুমি যেমনটা দেখতে পাচ্ছ, আমাদের কন্টেনার কিন্তু রান হচ্ছে, এবং রান হওয়ার পরে আমরা একটা লোকাল হোস্টের ইউআরএল পেয়ে যাব, যে ইউআরএলটা আমরা নিয়ে এখন আমাদের ক্রম ব্রাউজারে অথবা যে কোনো ব্রাউজারে পেস্ট করব। অ্যান্ড সাকসেসফুলি আমাদের কিন্তু এখানে N8Nটা রান হয়ে গিয়েছে, অর্থাৎ N8Nটা কিন্তু আমাদের লোকাল সার্ভারে চলতেছে এখন। তো এখানে এসে আমরা আমাদের ইমেল, নাম, পাসওয়ার্ড সব কিছু দিয়ে দিব। দেওয়ার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব।
এই পপআপে তারা কিছু ফ্রি সার্ভিস আমাদেরকে একদম আজীবনের জন্য ফ্রিতে দিবে। তার জন্য আমাদেরকে জাস্ট আমাদের ইমেলটা দিতে হবে এবং গেট ফ্রি লাইসেন্স কি বাটনে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে আমাদের ইমেল একটা লাইসেন্স কি চলে যাবে, আমরা সেখান থেকে লাইসেন্স কিটা কপি করব এবং টেনে দিব। তো আমরা এখন বাটনে ক্লিক করি এবং ইমেলে চলে যাই, ইমেলে গিয়ে আমাদের লাইসেন্স কিটা আমরা সংগ্রহ করে নিই। সো আমি কিন্তু ইমেল থেকে আমার লাইসেন্স কিটা সংগ্রহ করে নিয়েছি। এবার আমি এন্টার অ্যাক্টিভেশন কিতে ক্লিক করব এবং ক্লিক করার পরে আমার যে সংগ্রহকৃত কিটা আছে সেটা এখানে পেস্ট করে দিব এবং পেস্ট করে বাটনে ক্লিক করে দেব। এবার কিন্তু তুমি চাইলে এই পুরো সেটিংস এক্সপ্লোর করে দেখতে পারো, তবে আমরা সেটিংস এক্সপ্লোর করবো না, আমরা আগে দেখবো যে আমাদের ওয়ার্কফ্লো ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। তো এখন আমরা সেটিংস থেকে বের হয়ে যাবো এবং বের হয়ে যাওয়ার পরে আমরা একটা ওয়ার্কফ্লো বানানোর চেষ্টা করবো। সো সাকসেসফুলি আমরা কিন্তু আমাদের এনএটেনটাকে লোকাল সার্ভারে রান করতে পেরেছি। সো দেখতেই পেলা যে ব্যাপারটা আসলে কতটা ইজি, এটা কিন্তু মোটেই কমপ্লেক্স স্টেপ ছিল না, যে কোনো বাচ্চাকে বোঝাই দিলে কিন্তু সে পারবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে এনএটেন আমরা লোকাল সার্ভারে রান করতে পারি। তো তোমার যদি এনএটেনের ফ্রিটা শেষ হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এভাবে লোকাল সার্ভারে রান করে তুমি এনএটেন শিখতে পারবা। আর সেই সাথে যখন তুমি প্রোডাকশন গ্রেডে তোমার ওয়ার্কফ্লোগুলো বানাবা তখন কিন্তু তোমাকে একটা ক্লাউড হোস্টিং কিনতেই হবে। তবে সেই পর্যন্ত আমি তোমাকে রেকমেন্ড করবো তুমি এভাবে ফ্রি রিসোর্স নিয়ে শিখতে থাকো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। বাট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবা আর একটা কমেন্ট কিন্তু মাস্ট, আর সাবস্ক্রাইব করতে হবে তোমাকে আমাকে এরকম মোটিভেশন দেওয়ার জন্য, যেন আমি প্রতিদিন এরকম ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি। সো গুড বাই।